উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের শিববাড়ি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম পুষ্পিতা চৌধুরী। স্বামী বিধান চক্রবর্তীর ভাষ্য অনুযায়ী প্রতিদিনের মতোই দিনটি স্বাভাবিকভাবেই কেটেছিল। বাড়ির পরিবেশে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে দাবি তার। পুষ্পিতার এই মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা ঘিরে দানা বাঁধছে নানা প্রশ্ন। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় মহলে চরম উত্তেজনা। রহস্যময়ী মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। তদন্তে নেমেছে ধর্মনগর মহিলা থানার পুলিশও। কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন পুষ্পিতা তা এখনো অস্পষ্ট। কালকে রাত্রে যখন 11টার সময় আই বাড়ি, তো বাড়িতে আওয়ার পরে আমি দোকান থেকে আইছি। আওয়ার পরে তাই নর্মাল সবাই যেমন খাওয়ান দেয় এরকমভাবে তাই খাওয়ানো দিছে। কোনো জোগাজাটি নাই, কোনো এবিসিডি কিছু নাই, খাওয়ানো দিছে। তো খাওয়ানো দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমার বাবা কয়েকদিন আগে ব্রেন স্ট্রোক করছে। তো তাই নিয়ে হাফ প্যারালাইজ, লেফট সাইড ফুললি প্যারালাইজ। তো তাই নিয়ে লেট্রিন প্রস্রাবে কোনো কন্ট্রোল নেই। তো যখন কন্ট্রোল নাই তো একজন 24 আওয়ার ট্রেনের সঙ্গে থাকতে লাগে। সকাল কোন রাত্র কোন একজন থাকতেও লাগে মাস্ট। তো আমার ভাই ম্যাক্সিমাম রাত্রেবেলা ডিউটি দিত। তো কয়েকদিন ধরে হেয়ার শরীর পেতলা খারাপ করার কারণে আমি হনবিয়ে গেলাম যে এক কাম কর ভাই, আজকে আমি পাড়া দিই, তুই যে ঘুমা। এই যে কথা তো সারিয়া খাওয়ানো সারিয়া জন আমিও করে গেলাম ড্রেস চেঞ্জ করতে। তখন তাই কইল যে তুমি নিজের থেকে কেন কইলে যে ইয়ে করার কথা, থাকার কথা, তোমার বাই থাকে তোমার থাকবো না, তোমার থাকার কী দরকার, তোমার তো বউ আছে, বাচ্চা আছে, এই বছর বিয়া করছে, এই করছে, সেই করছে। আমি বললাম দেখো আমারও বাবা আছে, আমারও দায়িত্ব, আমারও থাকতে লাগবো, কারণ বুঝতে লাগবো, কারণ হেরো তো শরীর খারাপ হয়েছে, হেরো একটা দিন সময় দিতে লাগবে অ্যাটলিস্ট। না তখন আমি চাইছি ঠিক আছে দাঁড়াও আমি বাড়ি গরু কুকুর ইত্যাদি খাওয়ান দিয়ে তো এইসব খাওয়ানো দিয়া যখন আমি ঘরে আওয়ার কথা, তখন আমি বাইরে বসে চাই বার্থডে রে ভাই তুই ভাড়া দে, আমি যে ঘুমাই যাই। তখন আমি এই দরজার মধ্যে টান মারছি, দরজা বন্ধ। আমি বললাম দরজা খুলো, না খুলতাম না, যাও তুমি তোমার পাড়া দিটায় মা বাবারে সেবা করতে যাও করো, তোমার ঢোকার দরকার নেই, তোমার বউ বাচ্চার কিছু দরকার নেই, তুমি যাও। আমি তো অনেক সময় ধরে রিকোয়েস্ট করলাম, কিন্তু কোন রকমের রেসপন্স নেই, না। তখন তারপরে আমি গেলাম গিয়া বাইরে বললাম এক কাম কর, তাই তখন দরজা খুলেন না, তাইলে তুই ইয়র ঘুমা আর আমিকে ফাড়া দিই। তখন কইলো আচ্ছা ঠিক আছে ভাই আমি ঘুমাই। তো আমি ফাড়া দিতে তখন আমি খালি মোবাইল খুলে গেমটা শুরু করছি। এমন সময় তাই মেসে হয়েছে যে ভালো থাকিও তুমি তোমার ফ্যামিলি নিয়ে। তখন এটা মেসেজ থেকে রিপ্লাই করার আগে থেকে ভিডিও কলিং করছি। ভিডিও কলিং করে 12 সেকেন্ডে ভিডিও কলিং মধ্যে কইছে যে তুমি তোমার কিতা কর রায়, তুমি ইয়ে করার সেবা করায় করো, তোমার তো ইয়ে করার দরকার নাই। যেদিন আমি থাকতাম না এই দিন বুঝবাই, যেদিন আমি থাকতাম না এই দিন বুঝবাই। আর তুমি তোমার পরবর্তী সময়ে আমি গেলাম গিয়া দরজা ইয়ে করলাম, না খুলতাম না। কয়টা হইব আনুমানিক? একটার পাশাপাশি তখন খুলতাম না, তখন আবার আইসি, আবার মনে করলাম না, তখন গিয়ে যেমনি তেমনি মানাইলি। তারপরে আবার গেছি, গিয়া যখন কইতাছি তখন আর কোনো রকম সাহসব্দ নেই। তখন অনেকক্ষণ এই দরজায় এই যে জানলা বাড়াবাড়ি, ফুলারে ডাকাডাকি, কিন্তু ফুলা তো ঘুমো আর মা তো কোনো রেসপন্স পায় না। তখন রান্না করতে কিটা শব্দ শোনা যায়, জল খাওয়া শব্দ মতন। তখন মনে জল খাওয়া আছে, রেসপন্স দিব, কিন্তু কোন রকমের রেসপন্স নেই। তখন সন্দেহ হয়েছে। তখন আমরা বিছনার সঙ্গে একটা জানলা আছে, মোটামুটি ভাঙ্গা আসতো, তো সেটা টানিয়া বাকিটা ভাঙ্গিয়া মানে ঢুকছে। ঢুকতাম পারছি না, অর্ধেক ঢুকিয়েও ফুলারে ধাক্কা মারছি, কারণ বিছনার সঙ্গে তুইও
খোলা ডাকতাম খোলা উঠছে আমি বলি তোরা অত সময় ডাকি এত মা কই তো আমি কিছু খেতাম পাই না তুই দেখ তোর মা কই তো বাবা তুমি ভিতরে ঢুকো আগে তাহলে ঢুকলাম ভিতরে ঢুকিয়া ভিতরে কয়েকটা রুম আছে বাকি রুম চেক করে আইলাম নাই তাই রান্নাঘর অন্ধকার রান্নাঘরে গিয়ে দেখি তাই ডিমের সঙ্গে ফাঁসি লেখাই বসে Siri TV, channel for news and entertainment.